দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলার জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত, এবার ইডি মামলাতেও তার জামিন মঞ্জুর হয়েছে। তিহার জেল থেকে এবার তিনি মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট মোড়ল। কিছুদিন আগে তার কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে 2023 সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেপ্তার করে ইডি। তারপর তিহার জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। তৃতীয়া থেকে দশমী পর্যন্ত কলকাতার রাস্তায় সমস্ত সুলভ শৌচালয় দিনরাত খোলা থাকবে। বেআইনি পার্কিং নিয়েও চলবে কড়া নজরদারি। মহালয়া থেকে রাত 3টে থেকে মিলবে জল। পুজোর আগেই শুক্রবার কলকাতা পুরসভার জরুরি বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন পুলিশ ও রাজ্য সরকারের সব দপ্তরের কর্তারা। বৈঠকে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখে একাধিক পদক্ষেপ করার কথা বলা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। পুজোর সময় কলকাতা যাতে সচল থাকে, দর্শনার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে কারণে শুক্রবার পুরসভায় এই বৈঠক ডাকা হয়। বৈঠকে ফিরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সব দপ্তরের কর্তা, বড়গুলির চেয়ারম্যান, মেয়র পরিষদেরা। পুজোর মণ্ডপগুলিতে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকে, সে কারণে বৈঠকে উপস্থিত ছিলেন সিএসসির কর্তারাও। বেসে গিয়েছে চাষের জমি, জল ঢুকে গিয়েছে ঘরে। হুগলির 2 মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় জল থই থই অবস্থা। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া, বাঁকুড়া, বীরভূম জেলার অনেক এলাকায়। আর সেই বন্যার জন্য প্রতিবারের মতো এবারেও শুরু হয়েছে কেন্দ্র রাজ্য লড়াই। এই পরিস্থিতিকে প্রথম থেকেই ম্যানমেড বন্যা বলে অভিহিত করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে ডিভিসি পাঞ্চেত এবং মাইথন বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছেড়েছে বলে অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মমতা। তবে সেই চিঠির আগেই কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক জানিয়ে দিয়েছে তাদের অধীনে থাকা ডিভিসি আদৌ একার সিদ্ধান্তে জল ছাড়েনি। একই সঙ্গে বলা হয়েছে নিম্নচাপের দরুন টানা বৃষ্টির জন্যই জল ছাড়তে হয়েছে, আর তার জেরেই বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। শুক্রবার দুপুরে সোনামুখী ব্লকের পাণ্ডেপাড়ায় গিয়েছিলেন বিজেপি বিধায়ক। এলাকাবাসীর অভিযোগ, যখন পরিস্থিতি বেশি খারাপ ছিল তখন বিধায়ককে তারা পাননি। যদিও বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তি এড়াতে রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তোলেন বিধায়ক। তৃণমূল পাল্টা দুষছে বিজেপি বিধায়ককে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে দামোদর নদ উপচে গত মঙ্গলবার বিকেল থেকে জল ঢুকতে শুরু করে বাঁকুড়ার সোনামুখী ব্লকে। বানভাসী অবস্থা হয় সোনামুখী ব্লকের সমিতি মানা, কেনেটি মানা, পাণ্ডেপাড়া এবং উত্তর নিত্যানন্দপুর গ্রামে। পরিস্থিতি এমন হয় যে ওই 4টি গ্রামের অধিকাংশ বাসিন্দাকে বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে সরকারি ত্রাণ শিবিরে। 2023 সালে কেন্দ্রীয় সরকার তথ্য প্রযুক্তির নিয়ম 2021-এ কিছু সংশোধনী ঘোষণা করেছিল, যার মধ্যে একটিতে বলা হয়েছে ফ্যাক্ট চেকিং ইউনিট সরকার সম্পর্কিত জাল, মিথ্যা বা বিভ্রান্তিকর অনলাইন বিষয়বস্তুকে চিহ্নিত করতে পারবে। তথ্য প্রযুক্তি নিয়মের অধীনে যদি এফসিইউ এমন কোনো বিষয়বস্তু খুঁজে পায়, তাহলে তারা সরকারের পাশাপাশি সমাজ মাধ্যম মধ্যস্থতাকারীদেরও সেই বিষয়ে অবহিত করবে এবং জরুরি পদক্ষেপ করার কথা বলতে পারবে। মার্চ মাসে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করে কেন্দ্র। এবার সেই আইন নিয়েই বম্বে হাইকোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। সংশোধিত তথ্য প্রযুক্তির নিয়মের আওতায় সমাজ মাধ্যমের বিষয়বস্তুর সত্যতা যাচাইয়ের জন্য নরেন্দ্র মোদী সরকারের তৈরি ফ্যাক্ট চেক ইউনিটকে অসাংবিধানিক বলে ঘোষণা করল বম্বে হাইকোর্ট। সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে সিবিআই, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র। এর আগে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনে অভিযুক্তের নার্কো পরীক্ষা করাতে চেয়েছিল তারা। সিবিআই সূত্রে খবর, গুজরাটে গিয়ে সন্দীপের নার্কো পরীক্ষা করাতে চাইছে তারা। এই নিয়ে শিয়ালদহ আদালতে আবেদন করা হবে বলেও খবর। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেবে সন্দীপকে গ্রেপ্তার করেছিল সিবিআই। 15 সেপ্টেম্বর তাকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা প্রমাণ লোপাটের অভিযোগে
গ্রেপ্তার দেখায় সিবিআই। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তারা। মিছিল শেষে ধর্ণা প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সেই মিছিলে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। অন্যদিকে প্রায় একই সময় আরজিকর কাণ্ডে প্রতিবাদে শহরের অন্য প্রান্তে এক অভিনব মিছিল শুরু হয়। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত রিলে মশাল মিছিলেও পা মেলান সাধারণ মানুষ। 112 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে নদিয়ার রানাঘাটের একটি পুজো কমিটি, কিন্তু তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। তার বিরুদ্ধে আবেদন জানিয়ে শুক্রবার মামলা হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। উদ্যোক্তাদের দাবি, বাংলায় এত বড় দুর্গা প্রতিমা এর আগে কখনো কোনো ক্লাবে হয়নি। পুজো আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু অভিযোগ স্থানীয় পুলিশ এই পুজোর অনুমতি দিচ্ছে না। অনুমতি চেয়ে তাই আদালতের দ্বারস্থ হয়েছেন উদ্যোক্তারা।